সুচরিতা জোয়ারদার। তার জিজ্ঞাসা হলো, আচ্ছা, একজন সত্তরোর্ধ্ব মহিলার জীবনচর্যা কেমন হওয়া উচিত? বানপ্রস্থের জীবন হওয়া উচিত। বানপ্রস্থ মানে আপনাকে যে 70 বছর ঊর্ধ্বে আপনার বয়স, 70+, আপনাকে যে গান্ধারীর মতন, কুন্তির মতন জঙ্গলে চলে যেতে হবে সে কথা কিন্তু নয়। কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন, ধরুন আপনার সংসার, আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি হয়তো আছে, তাদের প্রত্যেক দিন অ্যাক্টিভিটি জগৎ থেকে একটু রিটায়ার করতে হবে, একটু অবসর নিতে হবে। তারা সবাই সাবালক, সাবালিকা। কে না বেলা 9টা অবধি ঘুমোচ্ছে আপনাকে দেখতে হবে না। আপনি ভোর 5টায় উঠতেন ওই বয়সে, আপনাকে ওটা নিয়ে ভাবতে হবে না, কম্পেয়ার করতে হবে না আপনাকে। কে কত পরিষ্কার পরিচ্ছন্ন, কে বাথরুমটা নোংরা করে রাখছে, ওটা আপনি আপনাকে মাথা ওরা ওদের সংসার ওরা বুঝে নিক। আপনার মতোই সব কিছু চলবে, আপনারটাই রিপিট হবে, আপনার থেকে আর উন্নতি হবে, ওই এক্সপেকটেশনটাই, প্রত্যাশাটা ছেড়ে দিন। এটা রিটায়ারমেন্ট। সাংসারিক ব্যাপারে, জাগতিক ব্যাপারে একটু প্যাসিভ হয়ে যেতে হবে, একটু প্যাসিভ, একটু নির্লিপ্ত, দ্রষ্টা স্বরূপ, সাক্ষী স্বরূপ হতে হবে ফার্স্ট। এইটা তার মানে কিন্তু ইনঅ্যাক্টিভ নয়। এটাই বানপ্রস্থ জীবনের বৈশিষ্ট্য। যদি ধরুন আপনার শরীরে এখনও একটু সামর্থ্য আছে, অন্তত পড়াশোনা করার সামর্থ্য আছে, পড়ুন এই সময়। আমি একজন বয়স্ক মহিলা, তার বয়স 80-ও বেশি, তার কথা শুনেছিলাম। তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একের পর এক ল্যাঙ্গুয়েজের কোর্স করেন। শেষ পর্যন্ত জার্মান শিখে তিনি চাইনিজ শিখতে আরম্ভ করলেন। এবং প্রত্যেকটা ভাষা তিনি বলতে পারেন ভালো, এবং মজা পান। সংসারে কি হচ্ছে না হচ্ছে মাথা ঘামান না, ভীষণ অ্যাক্টিভ। নিজেই প্রতিদিন একা একা আসেন, কাজ করেন, চলে যান, পরীক্ষা দেন, পড়াশোনা করেন, নোটস মুখস্থ করেন, বাচ্চা ছেলেমেয়েদের মতন টেনশন করেন পরীক্ষার আগে, যা করার করেন এবং খুব আনন্দে থাকেন। কোনো শরীরে কোনো রোগ বালাই নেই, কারণ কোনো টেনশন নেই, কোনো হতাশা নেই, কোনো দুঃখ নেই, কোনো কমপ্লেন নেই। একটা ভানপ্রস্থির জীবনযাপন করছেন তিনি। তার যেটা নেশা, তার যেটা ভালো লাগা, ভাষা, নানা রকমের ভাষা, নানা রকমের ধ্বনি, তাই নিয়ে আছে তিনি। তাতে করে তার নাতি নাতনির কোনো কল্যাণ হবে কিনা, ছেলেমেয়ের কোনো কল্যাণ হবে কিনা, ওসব নিয়ে তো তিনি ভাবেনই না। তিনি তার নিজের, ওটাই তার সাধনা, ওটাই তার উপাসনা, ওই নিয়ে তিনি আছেন। আপনার সেরকম কিছু ভালো লাগা যদি কিছু থাকে, এমন কিছু অ্যাক্টিভিটি যদি আপনি থাকতে পারেন, যে অ্যাক্টিভিটিটা আপনার সাথে আপনার স্বার্থের খুব একটা যোগ নেই। অনেকে মিলে হয়তো একটা কিছু করছেন, মানে আপনারাই সমবয়সীরা কয়েকজন মিলে, 65, 70, 75, কয়েকজন মহিলাও হতে পারে, তাদের সাথে পুরুষও হতে পারে, মিলে একটা করে অ্যাক্টিভিটি কিছু করছেন। নাচ গান হতে পারে, বছরে একটা নাটক হতে পারে, বা একসাথে বসে একটা পাঠ হতে পারে, কিছু একটা পাঠ, একদিন এ পড়লেন, একদিন উনি পড়লেন, একদিন তিনি পড়লেন, পাঠ হতে পারে। মাঝে মাঝে অনেকে একটু বেশি বয়সে এসে পাঠচক্র করে, তাও হতে পারে। মনটা ভালো থাকে, মনের একটা ক্ষুধা, ভালো কথা, ভালো চিন্তা, ভালো প্রেরণা, যে ক্ষুধা, সেই ক্ষুধাটা মিটতে পারে। একসাথে কোনো অ্যাক্টিভিটি হতে পারে, একসাথে কাছাকাছি কোথাও কয়েকজন মিলে সে বুকিং টুকিং করে নিয়ে একটু বেড়াতে যাওয়া হতে পারে। খুব দূরে নয়, খুব বেশি হাঁটতে হবে, খুব বেশি পাহাড়ে চড়তে হবে এমন হয়তো নয়, কাছাকাছি 2 দিনের জন্য, 3 দিনের জন্য কয়েকজন মিলে, ওই পাড়া প্রতিবেশীর মধ্যে বয়স্ক কয়েকজনে মিলে চাঁদা তুলে বেড়ানো হতে পারে। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা, ঈশ্বর চিন্তা করা। কোথাও না কোথাও মেনে নেওয়া যে আমরা সবাই বাঁচতে চাই, কিন্তু আমরা সবাই জানি যে আমরা অনন্তকাল বাঁচব না, আমরা অমর নই। তাহলে অ্যাকসেপ্ট করা প্রসন্ন মনে যে আমাকে শেষ সময়ের জন্য প্রস্তুত হতে হবে। ভয়ঙ্কর, মানে মৃত্যু চিন্তা মানে করাটাই পাপ, মৃত্যু কথা বলাটাই পাপ, এই শুনে শুনে বলে 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 না আমাদের একটা মৃত্যু ভীতিটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। সেই কথাটাও আমরা শুনতে চাই না।
আমরা মনে পড়াতেই চাই না যে আমার কালকেও মৃত্যু হতে পারে, এটা মনে পড়াতেই চাই না আমরা। তাই জন্যে বলছি যে কোথাও না কোথাও একটা প্রস্তুত, সত্তরোর্ধ্ব বানপ্রস্থ মানে কিন্তু অ্যাকচুয়ালি আমি ঠিক ফিউচার ভাবছি না, ঠিক ভবিষ্যৎ ভাবছি না, আমি আমার বর্তমানটাকে সাজাচ্ছি, সামনে যে মুহূর্তগুলো আসছে তার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি, যাতে আমি সেই সময়টা যখন আসবে তাকে স্বাগত জানাতে পারি, তার সাথে যেন লড়াই করতে না হয়, তার সাথে যুদ্ধ করতে না হয়। এইটার জন্য অন্তর থেকে ঈশ্বর চিন্তা করা খুবই দরকার। সব সময় ভেতরে ভেতরে জপ করা, স্মরণ করা, মনন করা, যদি সম্ভব হয় গুরু সঙ্গ করা, সাধু সঙ্গ করা। যত এই হয়তো সত্তরোর্ধ্ব বয়স বলছেন, হয়তো সবসময় স্থির হয়ে সোজা হয়ে বসে থাকতে কষ্ট হয়, ঠিক যেটুকু পারবেন বসে থাকা, যেভাবে পারবেন বসে থেকে একটু চোখ বন্ধ করে তাকে দেখতে চাওয়া, তাকে জানতে চাওয়া। আর মনকে যদি আমি জাগতিক বিষয় থেকে একটু সরিয়ে নিতে পারি তাহলে এগুলো কিন্তু সহজতর হয়। তাহলে আর বেশি জগৎ চিন্তা, মানে এ কী করছে আর সে কী করছে, আর ও এরকমভাবে বললো, সে এইটা করলো, ওখানে আওয়াজ হচ্ছে কেন, এখনও কেন চাটা দিল না, এই সমস্ত বিষয়গুলো থেকে যতই মনকে সরিয়ে নিতে পারবো, তত কিন্তু অধিক বয়সে গিয়ে যখন জানি যে শরীরের সামর্থ্য কমে যাচ্ছে, যখন জানি এবার হয়তো দিনগুলো গোনা, তখন কিন্তু ঈশ্বর চিন্তার মধ্যে একটা আর্জেন্সি থাকে। আমাদের গুরু মহারাজ বলতেন না, দ্য এইম অফ লাইফ ইজ টু ডাই কনসিয়াসলি। তার মানে কি? মানে হচ্ছে যে যেন আমি তাঁর চিন্তা করতে করতেই শরীর ছাড়তে পারি, সেই সময় যেন বিস্মৃত না হই, আত্মবিস্মৃত না হই আমি সেই সময়, যেন ওই শরীরের সাথে অ্যাটাচমেন্টে, শরীরের সাথে আমার যে আইডেন্টিফিকেশান, সেইখানে আটকে গিয়ে আমি যেন আঁকড়ে থাকার চেষ্টা না করি জীবনটাকে। ঠিক যেমন আমরা আরাম করে ঘুমিয়ে পড়ি, ঘুমটার সাথে আমরা লড়াই করি না, ঠিক তেমনই ঘুমটাকে আমরা কোথাও না কোথাও স্বাগত জানাই, আমরা একটা প্রস্তুতি নিই, এমনভাবে রিল্যাক্স করে শুই যাতে ঘুমটা আসে অজান্তেই। কখন এলো ঠিক সেই মুহূর্তটা ঠিক আমরা খেয়াল থাকে না, এসে যায়। ঠিক তেমন করে সেই গুরু মহারাজ বলতেন আমাদের, মৃত্যু সুন্দর, যদি আমরা তার সাথে সংগ্রাম না করি, অ্যাকসেপ্ট যদি করি, আমরা যদি লেট গো, নিজেকে ছেড়ে দিলাম, ঠিক আছে ওকে স্যারেন্ডার করলাম, এই ভাবটা যদি রাখতে পারি তার মৃত্যু সুন্দর। এইভাবে যদি আমরা মৃত্যুকে নিয়ে একটা নেগেটিভ ব্যাপার, চিরকালের জন্য চলে যাওয়া, শেষ হয়ে যাওয়া, সব পুড়ে গেল, শেষ হয়ে গেল, ছারখার হয়ে গেল, আর অন্ধকার, এইরকমভাবে নেগেটিভ না ভেবে যদি ওটাকে আমরা একটা থ্রেশহোল্ড ভাবি, একটা চৌকাঠ, এটা জাস্ট ডিঙোতে হবে আর একটা অবস্থায় যাওয়ার জন্য, সেটা কিন্তু সুন্দর। এবং তার একটা প্রস্তুতি হচ্ছে বানপ্রস্থ। তাহলে প্রথম কথা হলো অ্যাক্টিভিটি, নিজেকে সবসময় কোনো না কোনো ক্ষেত্রে কাজে যুক্ত রাখুন, যে অ্যাক্টিভিটিটা সেলফলেস, নিঃস্বার্থ। আর দ্বিতীয় কথা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিকতা এবং তার প্রস্তুতি। অন্তিম যে সময়টা আসছে, যেটাকে আমরা পরকাল বলি, সেই পরকালের জন্য প্রস্তুতি। এ পজিটিভ মন নিয়ে, হাসি নিয়ে, আনন্দ নিয়ে, অপেক্ষা নিয়ে এবং কৃতজ্ঞতা নিয়ে, যে 70 বছরের একটা জীবনযাপন করেছি, নানা রকম অ্যাক্টিভিটি হয়েছে, নানা রকম অভিজ্ঞতা হয়েছে, বিবর্তন হয়েছে, ছোট থেকেছি, তরুণী থেকেছি, যুবতী হয়েছি, মা হয়েছি, বা স্ত্রী হয়েছি, ঠাকুমা হয়েছি, দিদিমা হয়েছি, সব হয়েছি, অনেক কাজ করেছি, অনেক ভুল করেছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক আনন্দ পেয়েছি, সুখ পেয়েছি, সব মিলিয়ে এটা একটা রিভিউ করার সময়, জাজমেন্ট করার সময় নয়। ওইটা ঠিক হয়নি, ওটা করলে ভালো হতো, ওইটা করার সময় নয়, এটা হয়েছে, তখন এটা ভুলটা করেছি, সেই ভুল থেকে আমি এই শিখেছি, গুড, এইটা করার সময় এই রিভিউ করে, সেই রিভিউটার প্রতি, সেই জীবনটার প্রতি কৃতজ্ঞ হয়ে
যে যেমনই জীবন হয়ে থাক, জানতে হবে এটাই আমার কর্ম ছিল। কৃতজ্ঞ হয়ে এবার সামনের দিকে যে তাকানো, সেটা একটা প্রস্তুতি, এবং নিজেকে আস্তে 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 গুটিয়ে নেওয়া এই চারপাশের জগৎ থেকে।